মা ওয়ালা আল মুশাব্বাহাতানে বিলাইসা। আমাদের মারফুয়াতের মধ্যে প্রথম মুক্তাদা, খবর, ফাইল, নাইবে ফাইল, এরপরে হচ্ছে ইসমে কানা ওয়াকুয়াতিয়া, এরপর হচ্ছে খবরিন্না ওয়াকুয়াতিয়া, মানে হরফ মুশাব্বা বিল ফেলের খবর কী হয়, রফা হয়। এরপর হচ্ছে মা ওয়ালা মুশাব্বাহাতাইনি বিলাইসার ইসিম, রফা, খবর, নসব। তো আমরা পুরো মা ওয়ালা মুশাব্বাহাতাইনি বিলাইসা নিয়ে জানবো। আগে শুনো, মা ওয়ালা, মা এবং লা দুইটি হরফ, এগুলো আল মুশাব্বাহাতানে, যে উভয়টি কি রাখে, সাদৃশ্য রাখে, বিলাইসা, কার সাথে, লাইসার সাথে। লাইসা এটা কি, ফেলে নাকেস, কানা, সরাজ, বাম, সাদা, জল্লাবাত, ওটা শেষ হচ্ছে লাইসা। তো লাইসার সাথে কি রাখে রে, সাদৃশ্য রাখে। অর্থাৎ লাইসা যেভাবে দুইটা ইসিমের উপর দাখিল হয় না, ফেলে নাকেস কয়টা ইসিমের, মানে মুক্তাদা খবরের উপর আর কি। সেমভাবে মা ও লাও কি মুক্তাদা খবর। এটা তো তোমাদেরকে প্রথম দিন বলছিলাম কি, আমাদের ফেলে নাকেস, হরফে মুশাব্বা বিল ফেল, মা লা মুশাব্বা বিলাইসা, লাইনফি জিন্স, চারোটা দাখিল হয় জুমলা ইসমিয়ার উপর। কার উপর? তো জুমলা ইসমিয়া তো এমনি মুক্তাদা খবর দোনোটা পেশ হয়। তো এগুলো এসে এক একটা জাস্ট আমলগত কি করে, পরিবর্তন করে। এমনি ধরো আগে ছিল আল্লাহু আলিমুন, এখন কানা যখন যুক্ত হবে, কান আল্লাহু আলিমা হয়ে যাবে, ইসিমকে রফা, খবরকে নসব, ঠিক আছে। আবার যদি এটা সেম বাক্যটা যদি ইন্না আসে, এটা কেন তো পড়ছি আল্লাহু, কান আল্লাহু আলিমা, আর যদি ইন্না আসে তখন বলতে হবে ইন্নাল্লাহ আলিমুন, ঠিক আছে না বাবা। আবার যদি মা আসে, মা জাইদুন ক ইমান বা আলিমান, তাহলে এটাতে রফা, এটাতে নসব। তাহলে এই জিনিসটা কার সাথে মিলতেছে, ফেলে নাকের সাথে না। এজন্য মূলত মাওয়ালা কার সাথে সাদৃশ্য রাখে বলতে, লাইসা। লাইসা এটা কি, ফেলে নাকেস। তার মানে ফেলে নাকেসে যে ধরনের আমল করবে, লাইসাও সে, মানে এই মাওয়ালাও সে ধরনের আমল করবে। ফেলে নাকেস তো লাইসা, লাইসা যেভাবে ইসিমকে রফা, খবরকে নসব দেয়, মা এবং লাও কি ইসিমকে রফা, খবরকে, মানে আমল কত দোনোটা মিল। কি বলছি বুঝছো? তো এমনি মূলত সাদৃশ্য কার দিকে রাখে, এখন জিনিসটা বুঝছো তো? হ্যাঁ, তো মূলত এটা এই দোনোটা সাদৃশ্য রাখে লাইসার সাথে দুই দিক থেকে। এক নম্বর হচ্ছে মা নাই নফি দেওয়ার দিক থেকে। কি দেওয়ার দিক থেকে? লাইসা ও নফির জন্য আসে, মা এবং লাও নফির জন্য। দোনোটা আসলে কি ইসবাতি অর্থ তুলবে না নফিরত্ব? নফিরত্ব। হ্যাঁ, তাহলে মা এবং লাও নফির জন্য আসে, লাইসা নফি, এই দিক থেকে দোনোটা মিল। মা নাই নফি, মা নাই নফি হওয়ার দিক থেকে দোনোটা মিল। দুই নম্বর হচ্ছে দুখুলুল মুক্তাদাই ওয়াল খবরি, মুক্তাদা খবরে দাখিল হওয়ার দিক থেকে। লাইসা ফেলে না কিছু কার উপর দাখিল হয়, মুক্তাদা খবর উপর, মা ওয়ালাও মুক্তাদা খবর উপর। তাহলে এই দিক থেকে দোনোটা মিল না বাবা? হ্যাঁ, এটাকে বলে মানে মা এবং লা লাইসার সাথে সাদৃশ্য রাখে। সাদৃশ্যর দিকটা বুঝছো? কোন কোন দিক থেকে? নফি হওয়ার দিক থেকে, মানে লাইসা ও নফি হওয়ার, নফি, মা লাও গিরে নফি, লাইসা মুক্তাদা খবর উপর প্রবেশ করে, মা লাও মুক্তাদা। তাহলে মিলছে কিনা এটাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনি বিলাইসা। আল মুশাব্বাহাতানে, যে মা লাটা কার সাথে সাদৃশ্য রাখে, লাইসার। এই সাদৃশ্য রাখার কারণে লাইসা যে আমল করে ওই আমলটা কেউ করে, সেটা কি ইসিমকে রফা, খবরকে নসব। বুঝছো? আমল, এখন আমলটা হচ্ছে কি, ইসিমকে রফা আর হচ্ছে খবরকে নসব। ফেলে নাকেসের মতো আর কি। কান আল্লাহু আলিমা, কানা ফেলে নাকেস, আল্লাহু ইসমে কানা, আলিমানটা কি রে, খবরে কানা। ফেলে নাকেস যেভাবে আমল করে, আপনার মাওলাও সেভাবে আমল করে। এর সাথে সাদৃশ্য রাখে বাবা দুই হতে পারে। একটা হচ্ছে মা নাই নফি হওয়ার দিক থেকে, একটা হচ্ছে দুখুলুল মুক্তাদা ওয়াল খবর, মুক্তাদা খবরে দাখিল হওয়ার দিক থেকে। অর্থাৎ লাইসা যেভাবে মুক্তাদা খবরের শুরুতে আসে, মা লাও কার শুরুতে আসে। তাহলে এই দোনো দিক থেকে এই দুই এতেবারে মা এবং লা লাইসের সাথে সাদৃশ্য রাখে, এই জন্য বলা হচ্ছে মা ওয়ালা আল মুশাব্বাহাতানে বিলাইসা। এখন এই লাইসের সাথে মালার এই দুইটা
মুশাবাহাত রাখার কারণে লাইসা যে আমল করে মালাও কি সে আমল করে, ইসিমকে রফা খবরকে নসব দেয়। যেমন আমরা যদি বলি, এখন এটা এরকম করতে হবে না, মা জাইদুন ক ইমান, মা জাইদুন, তখন মাটা মা আল মুশাব্বাহা বিলাইসা, একটা হলে মুশাব্বাহা শুধু ওয়াহিদ বলবা, এখানে দোনোটা বলছে যে মুশাব্বাহা তানে তাসনি আনতে হয়েছে, এখানে তো শুধু মা আসছে, তাহলে মা আল মুশাব্বাহা বিলাইসা। জাইদুনটাকে কি ধরবা, ইসমে মা, জাইদুনটা কি রে কয়মুন ইসমে ফাইল, জমির হুয়া ফাইল, ইসমে ফাইল, ফাইল হয় কি বাবা খবরে মা, ঠিক আছে। আর যদি লা থাকতো কি বলতে, ইসমেলা খবরেলা, পার্থক্য এই জায়গায় শুধু ইসমে মা খবরে মা মানে কি রে জুমলায় ইসমিয়া, এই হুজুর এটা প্রবেশ করছে জুমলা ইসমিয়ার উপর না। মূল বাক্য ছিল তো জাইদুন কয়মুন, মুবতাদা খবর দুইটা ফেস, মা আসে একটাতে ফেস, ফেস ঠিক আছে, আর খবরটাকে কি বানিয়ে দিছে নসব, বুঝছো? হ্যাঁ, মেসাল এ হচ্ছে মা এবং লায়ের আমল। তার অর্থের মধ্যে আলাদা কোনো প্রভাব ফেলে না, শুধু নফি করে। ইসবাতকে কি করবে, জাইদুন কয়মুন যদি বলতাম জায়েদ দণ্ডায়মান, আর মা জাইদুন কয়মান মানে জায়েদ দণ্ডায়মান নয়। হ্যাঁ, তবে মা এবং লার মধ্যে কি আছে, পার্থক্য আছে। উদাহরণটা লিখে ফেলো, আমরা দেখাচ্ছি এটা। আল ফারকু বাইনা মা ওয়ালা, মা এবং লায়ের মাঝে পার্থক্য, ঠিক আছে। মাটা মারেফা নাকেরা উভয়টার শুরুতে আসে, মা কি রেই মানে মার পর ইসিম যেটা হবে এটা মারেফা হইতে পারে, নাকেরা হইতে পারে, কিন্তু লাটা তোমার শুধু নাকেরা হবে। লাটা কার সাথে হবে, শুধু নাকেরা সাথে। তাহলে মা মারেফা নাকের উভয়টার সাথে আসে, লার শুরুতে যে ইসিমটা আসবে, লার পরে ইসিমটা কি হইতে হবে, নাকেরা হইতে হবে, মারেফার পূর্বে আসবে না, একটা পার্থক্য। 2 নম্বর হচ্ছে, 2 নম্বর হচ্ছে মা শুধুমাত্র জামানে ইয়ানফি আজ-জামান আল-হাল, মাটা কি করে, জামানায় হালকে নফি করে। কাকে বাবা, ইউনফি আজ-জামান আল-হাল, সেটি জামানে হালকে কি করবে, মানে মা জাইদুন কয়মান মানে জায়েদ দণ্ডায়মান নয়, মানে এখন নয় যে ও আগে দণ্ডায়মান হয় নাই বা ভবিষ্যতে হবে না, এমনটাকে নফি করতেছে না, মানে অ্যাট প্রেজেন্টটাকে নফি করতেছে, এটা বলতেছি। আমি যদি বলি মা জাইদুন না ইমান, জায়েদ ঘুমন্ত নয়, তার মানে এখন নয় যে, মানে এটা জামানায় হালকে নফি করবে, বর্তমান সময়টাকে কি করবে, আল্লাহটা কিন্তু কাছে লিনফিল মুতলাক, মুতলাকভাবে নফি করার জন্য। কার জন্য আসে রে, লিনফিল মুতলাক, মুতলাকভাবে নফি করবে কে, লা, আর মাটা করবে শুধু হালকে, তো লা নফি করবে কাকে, মুতলাক জামানাকে। নম্বর হচ্ছে আমরা লাইসার ব্যবহার করছিলাম, মনে আছে, লাইসার খবর শুরুতে বা জায়দা আসে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আলাস্তু বিরব্বিকুম, বলছি না। লাইসার খবরের শুরুতে কি আসে, বায়ে। সেমভাবে মার খবরের শুরুতে কি আসে, বায়ে জায়দা আসে। মায়ের তাহলে ইয়াজিউ আলবাউজ জাইদা, ইয়াজিউ আল বাউ বায়ে জায়দা আসে কবলা খবরে মা, কিসের পূর্বে, খবরে মার পূর্বে কি আসে রে, বায়ে জায়দা আসে। যেমন কোরআন মাজিদ আছে না, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদন, হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে আমার খবর হচ্ছে ওয়ামা হুয়া, তিনি নন, আলাল গায়বি, গায়েবের প্রতি, বিদনিন, কৃপণ নন, তো গায়েব প্রকাশ করতে তিনি কি নয় রে, তাহলে দনিন এটা শুরুতে কি আসছে বাবা, বা।
এই বাটা বায়ে জায়দা, বাটাও কি রে বায়ে? হ্যাঁ, তাহলে মার খবরের পূর্বে কি আসতে পারে? বায়ে জায়দা আসতে পারে, কিন্তু লার পূর্বে আসে না। এ হচ্ছে মা এবং লায়ের পার্থক্য। এখন আসো একটা জিনিস বলে দিই, তারপর তোমরা লিখিও। হ্যাঁ এটা, হ্যাঁ হু আর কি, মুবতাদা আর কি। হ্যাঁ ওই আলাল গায়বির কি বলে যে তোমার মোতাল্লক হবে যে দনিনের সাথে, সাবিত না। মোতাল্লক পরে থাকতে পারে, তুমি অর্থ খেয়াল করো, সবসময় মোতাল্লকটা নেবে অর্থ বোঝে। ওমা হুয়া তিনি নন, আলাল গায়বি কিসের প্রতি? গায়েবের প্রতি। বিদনিন কি প্রণন, তাহলে তিনি গায়েবের প্রতি কি নয় যে? হ্যাঁ এখানে সাহাবিতনের অর্থ আসতেছে না তো, খেয়াল করছো? হ্যাঁ হ্যাঁ পরে, হ্যাঁ মোতাল্লক পরে হতে পারে তো। যেমন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন, হ্যাঁ আলা কুল্লি শাইইন, আলা আর ফেজার কুল্লি শাইইন মুজাবিন মাজরুর, যার মাজরুমিল এটার মোতাল্লককে কদিরুন, এটা মোতাল্লক পরে আসতে পারে, আগেও থাকে পরেও থাকে। হ্যাঁ হ্যাঁ অর্থ খেয়াল করলে তোমরা বুঝবে। এখানে সাহাবেতুনের কোন অর্থ দিচ্ছে না যে তিনি গায়েবের উপর, সাবেত নয় বিদনি না, হচ্ছে তিনি গায়েবের প্রতি কৃপণ নন। তাহলে তিনি গায়েবের প্রতি কি নন যে? কৃপণ নন। তাহলে এটা তাল্লুক হচ্ছে এটার সাথে, বুঝছো তোমরা জিনিসটা? গায়েবের প্রতি কি নন, তাহলে গায়েবের প্রতির জিনিসটার সাথে দনিনের সাথে তাল্লুক, এই জন্য এটার মোতাল্লক হচ্ছে কি দনিন। এটা তারকিব করে দিই আমি। মাটা কি? মা মুসাব্বা বিলাইছে। হ্যাঁ হুয়াটা কি রে? মুক্তাদা ধরো, ইসমে মা। এমনি তো মা না থাকলে মুক্তাদা হইতো আর কি, খড়ে যাইতাম সব। তারপর আলা কি রে? অরফে যার আল গায়বি মাজরুর, তোমার দেখানো যার। না দেখাই দাও, এখন একটু নিচে করি দেখাই দিতে উঠছো না, উঠিলে কি দেবে না বাঙালি ভাই না লঙ্গিনো করে, তাহলে মাজরুর। তারপর বা কি রে? হরফে জার, বা এটা মূলত হচ্ছে বাটা পায়ে যায় দাদুর বা, বাটা কি রে? আর দনিন এটা কি? খবরে মা। দনিন এটা মূলত এই সিফতে মুসাব্বা বা ইসমে ফাইল মুবালাগা। হ্যাঁ তারপরে জমির হুয়া কি রে? ফাইল। ওই এটা যার মাজুরের জর মোতাল্লক আছে না, মোতাল্লকটি দনিন এটা, তাহলে এটা কী হবে? জরফে লগব, যেহেতু বাক্যে আছে, ঠিক আছে না হুজুররা? জরফে লগব। তাহলে ইসমে ফাইল মুবালাগা ফাইল জরফে লগব মিলে শিবা জুমলায় কী হবে? খবরে মা। ইসমে মা খবরে মা মিলে জুমলায় ইসমি। ক্লিয়ার? ওকে, এবার লিখে বলো তোমরা, পজ দিয়ে লিখে ফেলো। মারেফা না ফেরা উভয়টার পূর্বে আসলে আমল করবে, তো লা মার না কেরা মারেফার পূর্বে আসলে আমল করবে না। দেখি এটা 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 কি ক ইমান হবে না ক ইমুন হবে? কেন? কোনো আমল করবে না, বুঝছো? আমল না করলে কি খবরকে নসব দিবে? আর কেন তুমি বুঝছো? জায়েদের লাতা না লায়ের ইসিমটা এখন মারেফা হয়েছে না নাকের হয়েছে? মারেফা। আমরা বলছি তো লায়ের ইসিম কি হইতে হবে? নাকের হইতে হবে, হয়ে গেছে মারেফা। তার মানে তখন লাটা আমল করবে না, তখন আমল বাদ। তখন দোনোটা এমনি রফা হবে কিসের ভিত্তিতে? মুবতাদা খবরের ভিত্তিতে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ লাটা লাই জায়দা ধরবে আর কি, তখন জাইদুন কয়মুন। এ হচ্ছে আমাদের পার্থক্য মা এবং লা। মানে একটা কথা শুনো, আমরা বলছিলাম মা এবং লা লাইসের সাথে সাদৃশ্য রাখে, তো লাইসের সাথে দোনোটার সাদৃশ্য তো প্রথম একটা দেখাইলাম। আবার এই ব্যবহারটা দেখে মার সাথে লাইসের সাথে যে সাদৃশ্য, এটা তো হচ্ছে মুসাবাহতে তাম, মুসাবাহতে পরিপূর্ণ মুসাবাহত। আর লার সাথে লাইসের সাথে সাদৃশ্য আছে, সেটা হচ্ছে মোতাবেহতে না কেসা, কম, অসম্পূর্ণ। কীভাবে সেটা? লাইসা ও মারেফা নাকেরা দোনোটা শুরুতে আসে, সেমভাবে কেউ আসে মাও, তাহলে মার সাথে লাইসের সাথে পূর্ণ মিল না? লাইসও আসে খবরকে নফি করার জন্য, জামানায় হাল, এটা পড়াইছি আগে। লাইসও আসে কিসের জন্য? জামানায় হালের মধ্যে খবরকে কি করার জন্য। সেমভাবে মাও আসে কিসের জন্য? জামানায় হালের জন্য। লাইসের খবরের শুরুতেও বা আসে, মার খবরের শুরুতেও
ঠিক আছে না? বলছি না লাইসাল্লাহু বিহাক্কামিল হাকিমিন, লাইসার খবরের শুরুতে যেভাবে আসে মার খবরের শুরুতেও আসে, তাহলে এই মা লাইসার ব্যবহার যেরকম মার ব্যবহারও সেম না? এই দিক থেকে মা এবং লাইসা একদম পরিপূর্ণ মোশাবেহত। কিরে বুঝছো? আর লার সাথে মোশাবেহত আছে তো কম, তুলনামূলক কম না? যেমন এখানেও নাকের আছে, এখানে নাকের আছে, কিন্তু এটা মারফা, এটা তো না মারফা নাই, এটা হালকে নফি করে। আর এটা হচ্ছে মুতলক জামানা, এটা মাজি হইতে পারে, হাল হইতে পারে, মুস্তাকবাল হইতে পারে, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে আম আর এটা হচ্ছে খাস। এটা হচ্ছে শুধুমাত্র বর্তমানকে নফি করবে, এটা যে কোনো একটা জামানাকে নফি করবে, জামানায় হালকে। হ্যাঁ, তো বলছি তো ওই দিন লাইসাও কিসের জন্য আসে? জামানায় হালকে নফি করার জন্য। এই এতেবারে মা এবং লাশ সাথে কিরে, লাইসের সাথে মুসাবাতে তাম্মা, আর লাশ সাথে হচ্ছে নাকেসা, বুঝছো? তাহলে আমরা এটা মুছি। হ্যাঁ, মুসাবিহাতু বাইনা মা ওয়া লাইসা তাম্মাতুন, মা এবং লাইসার মাঝে মুসাবিহাতটা হচ্ছে তাম্মা, আর আল মুসাবাহাতু বাইনা লা ওয়া লাইসা নাকিসাতুন। মা এবং লাইসার মাঝে মুসাবাহাতটা হচ্ছে তাম্মা, আল মুসাবাহাতু বাইনা লা ওয়া লাইসা, লা এবং লাইসার মাঝে মুসাবাহাতটা হচ্ছে নাকিসাতুন, নাকেসা। বাবা মাও মারেফা নাকেরা শুরুতে আছে, লাইসও মাও হালকে নফি করে, লাইসও লাইসা শুরুতে বা জায়দা আসে খবরের শুরুতে, মা শুরুতে, তাহলে একবার পুরোপূর্ণ মিল নেওয়া, এটা কি তাম, তাম মাতুন। আর লাইসার মধ্যে না মিল আছে না কেস, লাইসা মারেফা নাকেরার জন্য, এটার জন্য আসে লা আসে শুধু নাকেরা, তাহলে একটা পাওয়া যাচ্ছে, একটা পাওয়া যাচ্ছে, তাহলে একটু কম না? এই লাইসাটা জামানায় হালকে নফি করে, লাটা মুতলক জামানাকে নফি করে। তো মুতলকের মধ্যে হাল আছে, তবে কিন্তু অন্যগুলো তো আছে মুতলকের মধ্যে, কিন্তু হালের মধ্যে তো অন্যগুলো নাই, তাহলে এই হিসাবে এটা সাথে এটা মোসাবেরটা কম। এখন আসো মা লা কখন আমল করবে না, কখন কি আমল, এটা বলে যে কি মানে আমল বাদ হওয়ার স্থানসমূহ। আমি বাংলাতে লিখতেছি, তোমরা আবার বুঝবে না। কখন মানে মা এবং লায়ের আমল বাদ। সহজ কথা শোনো, আগে বুঝে ফেলো বাবারা, তাহলে লাস্টে লিখে ফেলতে পারবে। এক কথা হচ্ছে মা এবং লাটা আমল করতেছে কার সাথে সাদৃশ্য রাখে? তোমার লাইসের সাথে। এটা আমেলের মধ্যে আমেল মানে যে আমল করে, এটা আমেল দুই ধরনের, একটা হচ্ছে আমেলে কভি আর একটা হচ্ছে আমেলে দঈফ, মানে যে আমলটা নিজে শক্তিশালী, যেমন ফেল। হ্যাঁ, ফেল আমেলে কভি, মুবতাদা খবর ওগুলো আমেলে কভি, হরফ আমেলে কভি। কিন্তু কতগুলো আমেল আছে যেটা নিজে স্বতন্ত্র আমেল না, বরং সাদৃশ্য রেখে কি করে রে আমল করে। এজন্য এগুলোকে বলে আমেলে দঈফ, আমেলে। এগুলো এগুলো যেহেতু একটা নির্দিষ্ট মুসাবেহত রেখে আমল করে, ওই মুসাবেহতটা যদি একটু চেঞ্জ হয়ে যায় এটা আর আমল করে না। এই জন্য মা এবং লাও এটার খবর যদি আর ইসিম, খবর আর এর মাঝখানে যদি কোনো ফাসেলা আসে বা কোনোটা আগে পরে হয়ে যায়, তখন আর আমল করে না। কি বলছি বুঝছো? মানে মা এবং লায়ের ইসিম আর খবরের মাঝখানে কোনো ফাসেলা আসলে বা একটা আগে আরেকটা পরে চলে গেলে বা মাঝখানে কোনো শব্দ ঢুকে যাইলে আর কোনো কি করে না, তখন এটা মূল গানিল আমল। এটাকে কি বলে রে? যেমন তোমরা হরফে মুসাব্বা বিল ফেলের সাথে যদি মায়ে কাফা আসে, তখন কি রে তুমি ফরা বুলি দাও খালি, বুলি বেশি দিতে লিখবো, মন রাখুন পড়বে। তো হরফে মুসাব্বা বিল ফেলের সাথে যদি মায়ে কাফা, যে মাটা আমল করা থেকে বাধা দেয়, এই জন্য এটার নাম কি মায়ে কাফা আসলে যেভাবে আমল বাদ হয়ে যায়, এটাও সেম বাদ হয়ে যাবে। তার মধ্যে প্রথম হচ্ছে
খবর যদি ইসিমের পূর্বে চলে আসে, খবর যদি ইসিমের পূর্বে আসে, হ্যাঁ ইসিমের পূর্বে চলে আসে। পূর্বে আসে, যেমন মা, কয়মুন যাইদুন। হ্যাঁ এটা তো ছিল বাবা মা জাইদুন ক ইমান, হ্যাঁ, মা জাইদুন কয়মান। তখন আমল করছে, সব করছে। তো খবর যখন আগে নিয়ে আসছো আর মুক্তাদা পরে গেছে, তাহলে খবর আগে গেলে মাটা মূল গানিল আমল, আর আমল করে না, এই জন্য দোনোটাতে রফা হচ্ছে। জি, ঠিক আছে, তখন তার কীভাবে করবে বাবা? মাটা মূল গানিল আমল, কয়মুন এটা খবরে মুকদ্দম, জাইদুন এটা মুক্তাদা মুআক্খার, খবরে মুকদ্দম মুক্তাদা মুআক্খার মিলে জুমলা ইসমি। ক্লিয়ার? অর্থটা কিরকম বলবো? জায়েদ দণ্ডায়মান নয়। একই রকম। হ্যাঁ, মুলগা মানে আমল করে না, কিন্তু অর্থটা নফির দিবে। আচ্ছা, হ্যাঁ, নফির অর্থ দিবে, মানে ওর যে একটা আমল ইসিমকে রফা খবরকে নসব দেয়, ওটা বাদ হয়ে গেছে, কিন্তু মানার অর্থটা কি থাকবে। তাহলে জায়েদার বিপরীত কি? জায়েদা যেগুলো আছে এগুলো অর্থ দেয় না, আমল করে। আর মুলগাগুলো হচ্ছে আমল করে না, অর্থ দেয়। আচ্ছা, কি দে রে? অর্থ দেয়, আমল করতেছে না কোনো, অর্থ দেয়। কিন্তু নফির অর্থটা আছে, বুঝছো? জি, হ্যাঁ, তাহলে মা কয়মুন জাইদ, তাহলে খবর যদি ইসিমের পূর্বে আসে তখন কি আমল বাদ। 2 নম্বর হচ্ছে খবরটি যদি ইল্লা দ্বারা ফাসেলা হয়, কি দ্বারা রে? মানে খবরের পূর্বে যদি এক কথা কি আসে, ইল্লা আসে, খবরের পূর্বে যদি, ইল্লা যেমন এটা সবসময় তোমরা দেখো, ওয়ামা মুহাম্মাদুন, ইল্লা রাসূল। হ্যাঁ, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, রাসূল আন্না। কিন্তু তুমি যদি ডাইরেক্ট আমল করতে তখন মাটার খবরকে নসব দিত, রাসূলান হইতো, কিন্তু ইল্লা আসার কারণে এখন কি রে আমল বাদ। তখন ওমা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, ইল্লা তবে রসুলুন, রসুল। এটাকে বলে নফি নফি ইসবাত। নফি নফি কি রে? এটার অর্থ নফি দিচ্ছে, ইল্লার অর্থ নফি, মানে অর্থ হয়ে যাবে ইসবাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলুন, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন কি রসুল। এই জন্য যখন যে কোনো আরবি বাক্যে নফি দেখবা দুইটা, তখন দোনোটা মিলে অর্থ করতে হবে ইসবাতের। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন তবে রসুল, তার মানে মোহাম্মদ ইসলাম রসুল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রে? তাহলে এই নফি আর এই নফি বাদ দিলে থাকে যে এটা আর এটা, মুহাম্মাদুন রসুলুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল, বুঝছো? হ্যাঁ, তাহলে এই ইল্লাটা আর আমল করলো? করে নাই। কেন? ওই মায়ের খবরের পূর্বে যদি কি আসে, ইল্লা আসে। হ্যাঁ, আরেকটা জায়গায় আমল বাতিল হয় যদি মায়ের পরে যদি ইনে নাফি আসে, বলো, বা ইনে জায়দা, কোথায় লিখতাম, এই দুইটা লিখে ফেলো। আরেকটা হচ্ছে খবরের পূর্বে যদি ইনে জায়দা আসে, বলো কি রে? হ্যাঁ, যেমন কোরআন মাজিদও আছে এটা, মা ইন আন্তুম জাহিবুন, না মা এবং মা और उसके इस्म के दरमियान, মা এর ইসিমের পূর্বে যদি ইনে জায়দা, ইনে জায়দা মানে বুঝছো তো, অতিরিক্ত ইন, যেটা সত্যের জন্য আসে নাই। এমনি ইন তো আসে সত্যের জন্য, এটা কোনো সত্যের জন্য আসে না, এমনি অতিরিক্ত, অতিরিক্তগুলো আসে তাহসিনে কালাম। অতিরিক্ত কীভাবে বুঝবা? দেখবা যে এটা কোনো অর্থ দেয় না, একদম ইজি আরবিতে অতিরিক্ত, যেগুলো আমরা বায়ে জায়দা বলি, লামে জায়দা, এই সেই যত জায়দা আছে, মানে এগুলো বাক্য অর্থ দেয় না, যে কি দেয় না, আমল করে। অথবা তোমার এই কি বলে যে আমল দেয়, আমেলা হইলে আমল দেয় আর কি, আমেলা না হইলে আমল দেয় না। তাহলে মায়ের ইসিমের পূর্বে কি যদি ইনে জায়দা আসে, যেমন মা ইন আন্তুম, মা ইন আন্তুম জাহিবুন, বলো মা ইন আন্তুম। তো এখানে মা ইন আন্তুম অর্থ কি? তোমরা নও, জাহিমুন মানে গমনকারী। আচ্ছা, ইনের কোন অর্থ আসছে? তুমি ইন বাদ দাও তো, মা আন্তুম, তোমরা নও, জাহিবুন গমনকারী, তোমরা গমনকারী নও। আবার ইন আসলেও একই অর্থ। তাহলে এই ইনটা কি ইনে জাহিদা না? তখনও আমল বাদ। এই জন্য আন্তুম মুক্তাদা, জাহিবুন এটা খবর। যদি মা আমল করতো তখন এটা হইতো আন্তুম জাহিবি না, কারণ হালতে নসব জামানতেও ইয়ানুন দিয়ে,
কি দি হ্যাঁ ইয়ানুন দিয়ে হইতো জাহিবি না হইতো তখন মা আমল করতেছে না যে জন্য জাহিবুন ওই হালত এটাও রফাতে আছে আন্তুম আর এটাও রফাতে হালতে রফা ওয়া দ্বারা অনুন দ্বারা আমরা পড়ে আসছি না এই জন্য কোনো আমল করে না কেন ইনে জায়দ আসছে ইনে নাফিয়া ইনে নাফিয়া কাকে বলে যে ইনটা নফির কাজ করে যে ইনটা কিসের কাজ করে তা মা এবং মা যেভাবে ইসিমকে রফা খবরকে নসব দেয় ইন যদিও এরকম মা ইসিমকে রফা খবরকে নসব দেয় তখন এটাকে বলে কি রে ইনে নাফিয়া ইনে অর্থাৎ যে ইন বলতেছি যে ইন মায়ের মতো আমল করে যে ইন কিসের মতো আমল করে অর্থাৎ ইন মা যেভাবে ইসিমকে রফা খবরকে নসব দেয় যদি ইনও এরকম দেয় তখন বুঝবা যে এটা কি ইনে এবং অর্থ নফি দিবে ঠিক আছে যেমন যদি বলে ইন জাইদুন কয়মান তখন এটা হচ্ছে আই মা জাইদুন কয়মান মানে ইন তবে অর্থ হবে যে কিরে মার এই জন্য এটাকে ইনে নাফিয়া বলে আর কি নফির অর্থ কিসের অর্থ আসে হ্যাঁ যে ইন মায়ের মতো আমল করে এবং ইন জাইদুন কয়মান তখন অর্থ হবে আই মা জাইদুন কয়মান জাহিদ দণ্ডায়মান নয় ঠিক আছে অনেক সময় মা ইন আং আন্তুম জাহিবুন মেম জাহি আন্তুম এটা দুটো হয়ে গেছে দূর হইবে জমিরের আন্তুম 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 তাহলে মাটা মা মুসাব্বা বিলাইছে মুলগানিল আমল ইনটা ইনে জায়দা বলে ছেড়ে দিবে আন্তুম মুক্তাদা জাহিবুন ইসমে ফাইল জমির হুম ফাইল ইসমে ফাইল ফাইল মিলে খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমি ঠিক আছে আবার যদি ইন মার মতো আমল করে তখন এই ইনটাকে বলে ইনে জায়দা সরি ইনে নাফিয়া অনেক সময় লা এর পরে একটা তা দেখবা লা তা এটা কি রে এটা আরবিতে কী হয় ব্যবহার হয় মানে লা এর পরে কি দিয়ে তা বৃদ্ধি করে তখন আমল করবে আমল করবে এ হচ্ছে আমাদের ফেলে না এই মাওয়ালা মুসাব্বা তানি বিলাইসা ঠিক আছে ইনশাল্লাহ কালকে লাইন অফি জিন্স পরালে শেষ হয়ে যাবে মারফুয়াতের তো মানসুবাতের পরোক্ষভাবে চার প্রকার শেষ আর কি কারণ কি বলো তো ইসিমকে রফা খবরকে তো ইসিমটা আমার মারফুয়াতের খবরটা কি মানসুবাতের এভাবে আমাদের এগুলো শেষ হয়ে যায় আর এদিকে মফুরাতগুলো আছে তোমরা একটু অ্যাটেন্টিভ হও সবাইকে বলো ওকে